রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গ্রুপের সর্বশেষ লাস্ট হচ্ছে লাস্ট প্রতিযোগী হচ্ছে কামরুন খাতুন। তাড়াতাড়ি তুমি তোমার বক্তব্য শেষ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো তোমার মতো লাইলা কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লাইলা কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী কোনো জায়গা আমায় নিল না, পথে পড়ে কান্দি আমি, নাই যে ঠিকানা, নাই যে ঠিকানা। জীবন আমার যাইবে কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরি কাটি মাগো আমারি জীবন, ভাগ্যদোষী রইল বাবা দুর্নীতি এখন। তুমি বাবা দুঃখিয়া নিয়ে মনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লাইলা কেউ আমায় বুকে টানে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই গজল প্রতিযোগিতা আপাতত শেষ। আর আমরা এই গজলটি শুনলাম, যখন মেয়ে এবং মা নিজেই মা হতে যাবে তখন এই গজলটিকে মনে রাখবে। আর বিশেষ করে মায়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গজল। সত্যি শুনে খুব আনন্দিত হলাম, বুকও ফেটে যাচ্ছিল। আরো হয়তো সময় থাকলে শুনতাম, সময় খুব সংকীর্ণ, শর্ট সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। ইনশাআল্লাহ আমরা শেষ করব। এখন যে আমাদের প্রোগ্রাম শুরু হবে সেই প্রোগ্রামটি হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম, হচ্ছে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব। দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব কতটুকু আমরা আল হেরা হিফজুল কুরআন মাদ্রাসার বাচ্চাদের মুখ থেকে আমরা শুনে নিব। সে বিষয়টি খুব সুন্দর। যারা কিছু ইসলামিক দিক থেকে বুঝে জানে তারা বুঝতে পারবে দ্বীনি ইলম শিক্ষার গুরুত্বটা কি। আজকে আমরা বাচ্চাদের মুখ থেকে শুনে নিব। আমাদের আগামী সাথে থাকবেন মাওলানা নুরুল ইসলাম কারি সাহেব, এবং 2 নম্বরে থাকবেন মুজাফফর, 3 নম্বরে থাকবে মানিরুল ভাতিজা। তোমরা রেডি হয়ে যাও তোমাদের কাগজ নিয়ে। আর যে সর্বপ্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আনোয়ার আলম নাইম আক্তার, তোমরা রেডি থাকো। আনোয়ার আলম তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার মূল্যবান বক্তব্য পেশ করবে। শর্ট সময়ে শর্টের মধ্যে চেষ্টা করবে পুরো সংঘটা সারার। গাজল না বক্তব্য, গাজল না বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি
ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রোগ্রাম শুনছিলাম, একটা বিচ্ছি বাচ্চা মানে ছোট্ট ছেলে কি সুন্দর স্পিচ করছে, মানে বক্তব্য দিচ্ছে, বিষয়টা শুনে খুব আনন্দিত। এবং আমি বিশেষ করে গার্জেনের উদ্দেশ্যে বলবো, চুপচাপ এই বাচ্চারা কি বলছে, কেমন ভাবে বলছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা মনে মনে বিচার করবেন কেমন বললো, আমার ছেলেটা বলতে পারছে কিনা, সেই দিকে ধ্যান রাখতে হবে আপনাদের। অবশ্য প্রত্যেকটা বাচ্চা ভালো বলার চেষ্টা করছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আমাদের তিনজনের উপরে। তিনজন আমাদের জজ আহকাম হিসাবে বসে আছে, তারা পরীক্ষা নিরীক্ষা করে কে কতটা নাম্বার পাবে তাকে সে মতো নাম্বার দিবে। আপনার ছেলে ফার্স্ট হবে এটা কথা নয়, বলতে পারছে এটাই হচ্ছে বড় কথা। আমরা চেষ্টা করছি আপনাদের বাচ্চাদের সঠিক বলার এবং বলার একটা সাহস। এই যে স্টেজে এসে বলছে, আমি আপনি হয়তো স্টেজে বলতে পারবো না, ছোট ছোট বাচ্চারা স্টেজে এসে বলছে, এটা আমাদের কাছে আনন্দিত। আমরা প্রোগ্রামে এগিয়ে নিয়ে যাবো, বেশি সময় দিচ্ছি না। আসসালামু আলাইকুম, শুরু করো। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يستوي الذين لا يعلمون والذين لا يعلمون إنما تذكر أولو الألباب উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে থাকা বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো তা রয়েছে, সে বিষয়টির নাম হচ্ছে দিনী শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ, প্রথম ফরজ জ্ঞান করে, নবম ফরজ আদেশ করো, দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ করে, চার চতুর্থ ফরজ সফলভাবে ধৈর্য করো। জ্ঞান ও জ্ঞানের মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান শিক্ষা হলো প্রথম মুসলমানের ফরজ, যে তাকওয়া হলো সারা কিছু রয়েছে, জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন, এই শিক্ষা শিক্ষার নবী আদেশ সাধারণ মানুষের তুলনায় জ্ঞান আলমের মর্যাদা, সাহাবীদের তুলনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার কাছে মাঝে তাদের মর্যাদা। শিক্ষা ছাড়া কেউ জ্ঞানের লাভ করতে পারে না। জ্ঞান জানার সত্য সর্বত কিছু নয়। ধৈর্য কারণ কারণ ধনকে বোঝাতে হয়, জ্ঞান মানুষকে উপার্জন করে, খরচ করলে ধনের বিশ্বাস জ্ঞান বলিত ধনের বিচারের জন্য জ্ঞান বিচারক, খরচ করলে ধনের বিশ্বাস কিন্তু জ্ঞান বলিত। ধন সঞ্চয়কারীরা জীবন থাকতে মারা যায়, কিন্তু জ্ঞান সঞ্চয়কারীরা মরণের পরে উচিত থাকে। যাদের দেহ যারা আছে তাদের স্থিতিতে যিনি আলমের মর্যাদা কি কুল আলাস্তাবিল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তার সমান, যিনি তারা কখনো সমঝতে পারে না, চক্ষু মারফত তারা চোখের মধ্যে সমান, যিনি তা কখনো সমঝতে পারে না। বুদ্ধিমান লোকেরা কেবল বোঝাতে ধারণ করে। তিনি কোন জ্ঞান শিক্ষার পর কোন শিক্ষা জীবনে এখানে মিশে না। এই দেখ ভালো মাঝি নৌকা চলে যাবে বলেছিল, কলা কলা ভালো মাঝি নৌকা চলে যাবে বলেছিল। তো বললো মাঝি কাছে আসে বলো, হে মাঝি তুই কি বিজয় দেখতে জানো? মাঝি বললো না। তাও তোমার জীবনে চারা নেমেছে। বললো কবার মাঝি কাছে আসে বলো, মাঝি তুমি কি ভুল জানো? মাঝি বললো না। তাহলে তোমার জীবনে আটা নেমেছে। বললো কবার মাঝি কাছে আসে বলো, হে মাঝি তুমি কি জমাতে জানো? মাঝি বললো না। তাহলে তোমার জীবনে বারো নেমেছে। আকাশে মেঘ জমেছে, ঝড় শুরু হলো, নৌ কাটে উঠবো। বললো কবার মাঝি কাছে আসে বলো, মাঝি এবার কি হবে? মাঝি বললো নৌ কাটে বাজা। আপনি কি সারা জানেন? বললো বললো না। তাহলে তোমার জীবনে তো 16 আনা নিচে। বলো বলো মাছ ধরো, আমাদের পাদর্শী না হয়ে করতে মতো দিন মহাপুরের সময় সাজা কাটান নাজাত পাওয়ার বিদ্যা আছে তার। বলো মহাসব বললা তার মতো শিক্ষিত লোকেদের কর তিনটি প্রশ্ন উত্তর সহজ হয়ে যাবে। আর অন্য অশিক্ষিত লোকে দেখবে প্রশ্নের উত্তর দিতে হবে, তখন তাদেরকে বলা হবে তারা পড়ে নেওয়া জানেনি। উমর বিন আব্দুল আজিজ বলেন, যদি পারো তাহলে আলম হও, যদি না পারো তাহলে ইলম হও, তাও যদি না পারো তাদেরকে ভালোবাসো, তাও যদি না পারো তাহলে ঘৃণা করো না। পরিশেষে মহান আল্লাহ কাছে দোকানে সকলকে জানার দিনে ইলম অর্জন করে তাবলীগ না করে। সকল আল্লাহ আমিন। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষ করে অনুরোধ করব, যারা প্রতিযোগী রয়েছে তোমরা শর্ট করে বলার চেষ্টা করবে। এত লম্বা করলে প্রোগ্রাম শেষ করা যাবে না, একটু শর্টকাটে বলবে, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবে। এবার আছে নাফিস আক্তার, তারপরে আছে জামিলা খাতুন, তুমি রেডি থাকবে। হ্যালো, যে ছেলেগুলো এখন আসবে তোমরা, যার লম্বা যে করবে নাম্বার কাটা পড়বে, যে লম্বা করে বলবে আর নাম্বার কাটা পড়বে। যত শর্ট বলতে পারো, আমরা আমার ভঙ্গিমা দেখি নাম্বার দেবো, কারণ টাইম শেষ, টাইম নেই, খুব শর্টে বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন কুল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। উপস্থিত সুদীয় সম্মানীয় মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলীয় শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রীর ভাই এবং বোনেরা, আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়ে আছি সেই বিষয়টির নাম হচ্ছে দিনী ইলম শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ, প্রথম ফরজ জ্ঞান করানোর ভিতর আদেশ ফরজ, দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ ও প্রচার, চতুর্থ ফরজ এসব করার পদ্ধতি হলো জ্ঞান ও জ্ঞান ঈমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় আল্লাহর কাছে বড়, যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন, শিক্ষা সিদ্ধি নবীদের ওয়ারিস। একজন সাধারণ মানুষের তুলনায় এই আলেমের মর্যাদা সাহাবীদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা। জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন, শিক্ষা সিদ্ধি নবীদের ওয়ারিস। একজন সাধারণ মানুষের তুলনায় যে আলেমের মর্যাদা সাহাবীদের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা। ধনের চেয়ে জ্ঞান উত্তম, কারণ ধনকে ইবাদত করতে হয়, জ্ঞান মানুষকে ইবাদত করলে খরচ করলে ধন নিঃশেষ হয়, জ্ঞান হয় বিতরণ। ধন সঞ্চয় করিয়া জীবন থাকতে মারা যায়, জ্ঞান সঞ্চয় করিয়া মরণের পরে জীবন থাকে। তবে দেহ তো হারিয়ে যায় কিন্তু তাসিদ লেগে যায় সকলের মনে। দিনী ইলমের মর্যাদা কি? কুল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। যারা জানে বড় জানে না তারা সমান, যে তারা কখনো সমান হতে পারে না। এক চক্ষুমান ব্যক্তি এক চক্ষুমান ব্যক্তি তারা কি সমান? যে তারা কখনো সমান হতে পারে না। এক বড় লোক মাঝি নৌকাতে যাত্রা দিচ্ছিলেন, কোথায় কোথায় মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি তুমি কি বীজগণিত সূত্র জানো? মাঝি বলছে না, তাহলে তোমার জীবনে চার নাই মিছে। আবার ভদ্রলোক মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি কি তুমি ভূগোল জানো? মাঝি বলছে না, তখন ভদ্রলোক মাঝিকে বলছে তাহলে তোমার জীবনে আটা নাই মিছে। আবার ভদ্রলোক মাঝিকে জিজ্ঞাসা করলো, মাঝি তুমি কি জ্যামিতি জানো? মাঝি বলছে না, তাহলে তোমার জীবনে 12 আনাই মিছে। আকাশে মেঘ জমেছিল, ঝড় শুরু হলো, নৌকা ডুবু ডুবু। এই ভদ্রলোক মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি এবার কি হবে? মাঝি বলছে নৌকা ডুবে যাবে। আপনি কি সাঁতার জানেন তো? মাঝি ভদ্রলোক বলছে আজ্ঞে না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি ভদ্রলোককে বললো, তাহলে তোমার জীবনে 16 আনাই মিছে। বলে মাদ্রাসার ছাত্র সরকারি চাকরি না পেলে অন্য অন্য বিদ্যালয় খবর দিয়ে আমাদের সম্বন্ধে জীবনে সাঁতার কেটে না একটা পরিবৃত্ত আছে। এই মহাসমল্লা তার মতো সরকারি চাকরি না পেলে খবর দিয়ে আমাদের 3 দিবস না তার সহায় হয়ে যাবো। আর এই মহাসমল্লা তার মতো শিক্ষিত লোককে যখন জিজ্ঞাসা করা হবে তখন তারা কি বলবে? তাদেরকে বলা হবে তোমরা পড়নি ও জানোনি। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলাকে দোয়া করি সকলকে তিনি দ্বীন অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। যারা এখন আসবে কিনা টাইমের দিকে লক্ষ্য রাখবা, কেন একটা আসামের খুব ভালো বক্তা আসবে, আমাদেরকে সন্ধ্যা হতে হতে ক্লিয়ার করতে হবে। ওই বক্তা সাহেব আসবে, আজকাল তো বেশিক্ষণ টাইম করবে না, 10টা রাত 10টা 11টা হতে সব ছেলে লোকজন পালিয়ে যাবে বাড়ি। তো সন্ধ্যা হতে হতে ক্লিয়ার করতে হবে, তোমরা দেরি করবে না, খুব শর্টে বক্তব্য রাখবে। এরপরে জামিলা খাতুন বলবে, তারপরে খাদিজা খাতুন। তুমি রেডি থাকবে। স্মল মানে ছোট, খাদিজা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হালাস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। উপস্থিত সালাদিয়া সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলীয় শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে দিনী ইলম শিক্ষার গুরুত্ব। মানুষের উপর 4টি ফরজ। প্রথম ফরজ জ্ঞান, কুরআনের প্রথম বিধান আদেশ ফরজ। দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার, চতুর্থ ফরজ সব কর্মের পদ্ধতি হচ্ছে জ্ঞান ও জ্ঞান নির্মাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান
সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাদিজা খাতুন, তারপরে থাকবে সুমাইয়া খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আলাস্তু বিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসিত বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সমক্ষে যে বিষয়টি বলবো বলে দাঁড়িয়েছি সেটি হচ্ছে দ্বীনুল ইলম শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ। প্রথম ফরজ জ্ঞান, দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার, চতুর্থ ফরজ এসব কর্মের প্রতি ধৈর্য জ্ঞান ও জ্ঞানের মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যে তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানের মর্যাদা বৃদ্ধি করেন। এই শিক্ষা শিখে গেল নবীদের ওয়ারিস। এই সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা সাহাবীদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তরকারির মাঝে চাঁদের মর্যাদা। শিক্ষা ছাড়া কেউ জ্ঞান সম্মান নিবন্ধ লাভ করতে পারে না। জ্ঞানী আনজনে যে তার সাথী জীবনের বন্ধু। জ্ঞান যার নেই তার শক্তি ও সাহস বলতে কিছুই নেই। ধনের জায়গা উত্তম, কারণ ধনকে বেলেট করতে হয়। আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে সুমাইয়া খাতুন, তারপরে হবে খাদিজা খাতুন মানে বড়। তুমি রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী এবং আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো দাঁড় হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে দ্বীনুল ইলম শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ। প্রথম ফরজ জ্ঞান করে আবর্তন আদেশ করো, দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার, চতুর্থ ফরজ এসব কর্মের প্রতি ধৈর্য জ্ঞান ও জ্ঞানের মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন। এই শিক্ষা শিক্ষিতের নবীদের ওয়ারিস। এই সাধারণ মানুষের তুলনায় একজন আলিমের মর্যাদা যে সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। ধন চেয়ে জ্ঞান উত্তম, কারণ ধনকে হেফাজত করতে হয়, কিন্তু জ্ঞান মানুষকে হেফাজত করে। ধন সঞ্চয়কারীরা মরণের পরে জীবিত থাকে, কিন্তু জ্ঞান সঞ্চয়কারীরা মরণের পরে জীবিত থাকে। দ্বীনুল আলিমের মর্যাদা কি? কুল আলাস্তু বিল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুল আলবাব। কুল শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। এক ভদ্রলোক মাঝির নৌকাতে চলে যাত্রা দিচ্ছিলেন। কোথাও কোথাও মাঝিকে তিনি জিজ্ঞাসা করলেন, হে মাঝি, আপনি কি বিজুলি সূত্র জানো? মাঝি বলল, না। তাহলে তোমার জীবনে চারা নেই মিছে। আবার মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি, আপনি কি ভূগোল জানো? মাঝি বলল, না। তাহলে তোমার জীবনে আটা নেই মিছে। আবার মাঝিকে জিজ্ঞাসা করলেন, হে মাঝি, আপনি কি জ্যামিতি জানো? বলল, আজ্ঞে না। তাহলে তোমার জীবনে বারো নেই মিছে। আকাশে মেঘ জমেছিল, ঝড় শুরু হলো, নৌকা ডুবুডুব। ভদ্রলোক মাঝিকে জিজ্ঞাসা করলেন, মাঝি, এবার কি হবে? মাঝি বলল, নৌকা ডুবে যাবে। আপনি কি সত্য জানেন? মাঝি বলল, না। তাহলে তোমার জীবনে 16 নেই মিছে। বলা বলল, মাদ্রাসা ছাত্র অন্য অন্য বিদ্যায় সরকারি চাকরি পেল, খবর কিয়ামতের দিন। সমুদ্রের তুফানে সাঁতার কেটে না দেখতে আর বিদ্যা আছে। আর মহাসাফল্য অশিক্ষিত লোকেরা পরিশ্রম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকলকে যেন দ্বীনুল ইলম অর্জন করার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে প্রতিযোগী হচ্ছে খাদিজা খাতুন। তুমি তোমার বক্তব্য পেশ করবে, তারপরে তাবিরুন খাতুন,
তাবিরুন খাতুন তুমি রেডি থাকবে, তারপরে মোবারক আলী তুমি রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চ বসা বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবার জন্য দাঁড়িয়ে রয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে দ্বীনুল শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ: প্রথম ফরজ জ্ঞান, কোরআনের প্রথম আদেশ; দ্বিতীয় ফরজ আমল; তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার; চতুর্থ ফরজ যেসব কর্মে যতদিন জ্ঞান ও জ্ঞানের মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন এই শিক্ষার শিক্ষক তারা নাবি দেওয়া আদেশ। সাধারণের মানুষ তুলনায় আলিমের মর্যাদা এবং সাহাবীদের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। দ্বীন আলিমের মর্যাদা কি? কুল আস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুল আলবাব। অর্থাৎ যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? জিনা তারা কখনোই সমান হতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবিরুন খাতুন তারপরে মোবারক আলী, তাড়াতাড়ি চলে এসো মোবারক আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল আস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুল আলবাব। মানুষের উপর চারটি ফরজ: প্রথম ফরজ জ্ঞান, কোরআনের প্রথম আদেশ পড়ো; দ্বিতীয় ফরজ আমল; তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার; চতুর্থ ফরজ সব কর্মে পরিধর্য জ্ঞান ও জ্ঞানের মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন এ শিক্ষা শিক্ষা জানাবি দরবারে। সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা, সাহাবীদের তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং মায়েদের মর্যাদা। শিক্ষা ছাড়া কেউ জ্ঞান নিপুণতা লাভ করতে পারে না। জ্ঞান যার নেই তার সবচেয়ে সহজ বলতে কিছুই নেই। ধনের চেয়ে জ্ঞান উত্তম, কারণ ধনকে ইবাদত করতে হয় কিন্তু জ্ঞান মানুষকে ইবাদত করে। খরচা করলে ধন নিঃশেষ হয়ে যায় কিন্তু জ্ঞান হয় বর্জিত। ধন হয় বিচারহীন কিন্তু জ্ঞান হয় বিচারক। ধন সঞ্চয় করে জীবন থাকতে মারা যায় কিন্তু জ্ঞান সঞ্চয় করে মরণের পরে বেঁচে থাকে। তাদের দাওয়াত তাদের যায় এই সিদ্ধির যে সকলের মনে। তিনি আলিমের মর্যাদা কি? কুল হাল আস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা আল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? যারা তার কখনো সমান হতে পারে না। বুদ্ধিমান লোকেরা কেবল উপদেশ গ্রহণ করতে পারে। চোখওয়ালা ব্যক্তিরা চোখওয়ালা ব্যক্তির সমান, যারা কখনো সমান হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে হচ্ছে মোবারক আলী বলবে, তারপরে শরীফ আলী। শরীফ আলী তুমি চলে এসো, লাস্ট হচ্ছে শরীফ আলী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين لا يعلمون والذين لا يعلمون إنما تذكر أولو الألباب. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ও প্রিয় মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টি নাম হচ্ছে দ্বীন শিক্ষার গুরুত্ব। মানুষের উপর চারটি ফরজ: প্রথম ফরজ জ্ঞান, কোরআনের প্রথম আয়াতে আদেশ পড়ো; দ্বিতীয় ফরজ আমল; তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার; চতুর্থ ফরজ সব কর্মের পথে ধৈর্য ধারণ জ্ঞান ও জ্ঞানের মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। যা তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, আর যার জ্ঞান বড় তার তাকওয়া বড়। জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন এ শিক্ষা নবী দরবারে। সাধারণ মানুষের সাহায্য করেন নবী সাল্লাল্লাহু
শক্তি ছাড়া বলতে কিছুই নেই। ধরে হচ্ছে জ্ঞান উত্তম কারণ ধনকে প্রয়োগ করতে হয়, কিন্তু জ্ঞান মানুষকে বেঁচে করে। ধন খরচ করলে ধন নিঃশ্বাস হয়ে যায়, কিন্তু জ্ঞান আর বর্ধিত। ধন সঞ্চয় করে জীবন শক্তি পাওয়া যায়, কিন্তু জ্ঞান সঞ্চয় করে পরাজয় থাকেন। তাহলে দেওয়াটা সকলে শ্রুতির মনে। দিন আলেমের মর্যাদা কি? কুল আলা ইস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? জিনা তারা কখনোই সমান নয়। এক চক্ষুওয়ালা ব্যক্তি আর অচক্ষুওয়ালা ব্যক্তি কি সমান? জিনা তারা কখনোই সমান নয়। সেরকম শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি সমান নয়। বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করতে পারে কোন শিক্ষা করা ফরজ, কোন শিক্ষা জীবনের একানা মিছ নয়। এক ভদ্রলোক মাঝির নৌকায় চড়ে মাঝিকে কোথায় কোথায় জিজ্ঞাসা করলেন, হে মাঝি তুমি কি বীজগণিত সূত্র জানো? বললো না। তাহলে তোমার জীবনে 4 আনায় মিছে। পরশুরাম আল্লাহ তাআলা কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে দ্বীন ইলম অর্জন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শরীফ বলো তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইস্তাবিল্লাযিনা লা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব। শ্রদ্ধেয় সম্মানিত পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছোট ছোট বড় ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো বলে দাঁড়াচ্ছি, সেই বিষয়টির নাম হচ্ছে দ্বীন ইলম শিক্ষার গুরুত্ব। মানুষের উপর 4টি ফরজ। প্রথম ফরজ জ্ঞান, কোরআনের অবতীর্ণ আদেশ পড়ো। দ্বিতীয় ফরজ আমল, তৃতীয় ফরজ তাবলীগ বা প্রচার, চতুর্থ ফরজ এইসব কর্মে প্রতি ধৈর্য, জ্ঞান ও জ্ঞানীর মান। মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। যার তাকওয়া বড় সে আল্লাহর কাছে বড়, তার জ্ঞান বড় তার তাকওয়া বড়। আল্লাহ তাআলা জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি করেন। এই শিক্ষার শিক্ষিত নবীদের আলেম। সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদা যেমন সাহাবীদের তুলনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তার কারীম যাদের মর্যাদা, শিক্ষা ছাড়া কেউ জ্ঞান সম্পন্নতা লাভ করতে পারে না। জ্ঞানী আনন্দ নির্জয় সাথে জীবনের বন্ধু। ধন যার নাই, শক্তি সাহস বলতে কিছুই নাই। ধনে জ্ঞান আনন্দ নির্জয় সাথে জীবনের বন্ধু। ধন খরচ করলে নিশ্চিত হয়ে যায়, কিন্তু জ্ঞান হয় বর্ধিত। ধন হয় বিচারাধীন, কিন্তু জ্ঞান হয় বিচার। শেষ করে দাও। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সপক্ষে একটা ওয়াসিকুল বলে একটা ছেলে উঠবে, ইংলিশে কটা কথা বলবে। ওয়াসিকুল বলে একটা ছেলে ইংলিশে কটা কথা বলবে। ইংলিশ মিডিয়ামের ছাত্র, আপনারা শোনেন, কিছু বলবে। বিশেষ আপনাদের কাছে অনুরোধ, এলোমেলো না হয়ে চুপভাবে বসেন। আমরা সন্ধ্যা ধরে শেষ করে দেবো, রেজাল্টও দিয়ে দেবো আমরা। বক্তা সাহেব চলে আসছেন আসাম থেকে। Assalamu alaikum. Honorable President, respected audience, my dear friends and sisters, my name is Wasikul Islam. My name is Wasikul Islam. I am from S Modern English Academy. I am standard in 4B. Today I like to say on Hadith. It means the Hadith. First I will tell the one God who worship Allah. If someone not worship one God, then he will punish him to Allah. وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. It means Allah said in Quran that if someone not worship one God, he will punish for me. If someone not worship one God, it is called shirk, and shirk Allah will not like this shirk. Shirk means he will punish for every day. If someone makes shirk, it is big worship which is Allah very punish for them.
So, thank you everyone for listening my speech. Assalamu alaikum. আপনাদের সমক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের তরি চাইরে ডুবিয়ে সে ধরো হাল, দিনের তরি চাইরে ডুবিয়ে সে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমান সেবক এসো মায়ের লাল, দিনের তরি যাইরে লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, লোকে টাকার লোভ দেখি করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরো হাল, দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাইরে ডুবিয়ে সে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সম্মুখে একটা মেয়ে এখানকার ছাত্রী নাকি কামনুর খাতুন একটা উর্দু গাজাল বলবে, খুব শর্টে বলো, ছোট তাকরীর ও বক্তব্য দিবে উর্দুতে, বলো। السلام عليكم ورحمة الله وبركاته. اسمي كامل خاتم وأنا ابن 6 سنوات أدرس في مدرستي. বলো 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 বলো, নিচে করে দাও, নিচে করে দাও। হ্যালো
মনিরুদ্দিন তুমি আগে কহতো গোটাকে কহতো কোন পাকে জানি না তাড়াতাড়ি জলদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি রুবে একবার বাবা নিয়ে চলে যেতে হবে কি সব দেবে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাস্টার আইয়ুব আলী তুমি যেখানে থাকে না কেন তাড়াতাড়ি স্টেজে এসো মাস্টার আইয়ুব আলী তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি স্টেজে এসো বিশেষ একটি কাম তোমার জন্য আটকে আছে মাস্টার আইয়ুব আলী তুমি তাড়াতাড়ি স্টেজে এসো ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া রলেন সোনার মদিনায় ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়ার মদিনায় পাখিরে হইতাম পায়ারে রে তোর রাসূল পাখিরে হইতাম পায়ারে রে তোর রাসূল উড়িয়ে যেতাম সোনার মদিনায় ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া রলেন সোনার মদিনায় হাদিস কোরআন খুঁজিয়া দেখলাম রাসূল হাদিস কোরআন খুঁজিয়া দেখলাম রাসূল তোমার বিধান ছাড়া কিছু পাইলাম না তোমার বিধান ছাড়া কিছু পাইলাম না ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া রলেন সোনার মদিনায় ইসলাম জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া রলেন সোনার মদিনায় হাদিস কোরআন খুঁজি
লিখলাম রাসূল তোমার বিধান ছাড়া কিছু পাইলাম না, তোমার বিধান ছাড়া কিছু পাইলাম না। জঙ্গল কাটিলাম পাহাড় খুঁজিলাম, জঙ্গল কাটিলাম পাহাড় খুঁজিলাম, তবু তোমার সাথে দিদার পাইলাম না, তবু তোমার সাথে দিদার পাইলাম না। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া রলেন সোনার মদিনায়, ঘুমায়া রলেন সোনার মদিনায়। তিনটা একই, তিনটা করে তিনটা হাত আমাকে দেখতে হবে, আর নাম ধরে ডাকতে হবে ডাকার লেগে। ঠিক 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 আর ফাটা যাবে না, নাম ধরে এটা ইয়ে গ্রুপ না, এই নামটি আছে আর কি, মিলাম তো মিলাম তো, এটা কি নাম? সুমাইয়া, ঠিক আছে মিলাম। সুমাইয়া খাতুন, নাসরিন খাতুন, হ্যাঁ, জামিল আক্তার, মেহবুব আলম। এটা 2 নম্বরটা বলেন তো। 2 নম্বরটা এখানে আছে সুমাইয়া খাতুন। 2 নম্বরের নাম কি আছে? মিলানা মিলানা এটা মিলানা উল্টা পাল্টা করে বানাইছে। সুমাইয়া বেগম, সুমাইয়া খাতুন, জামিল আক্তার, মেহবুব আলম, মুবারক, শামসুদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল রিজওয়ান, সুমাইয়া, ডাবল সুমাইয়া, হ্যাঁ, নাসরিন খাতুন, নাসরিন, জামিল আক্তার, মেহবুব আলম, মুবারক আলী, শামসুদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল রিজওয়ান। ঠিক আছে, এগুলো তো মিলছে, কামিনতে মিলছে, আব্দুল আজিজ মিলছে, মেহবুব 2 নম্বরে, সুমাইয়া ডাবল সুমাইয়া, নাসরিন না, জামিল, মেহবুব, মুবারক, শামসুদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল, হ্যাঁ, এই তিনটা ওইটা উপরে কাটা দেখো তো, ওটা হচ্ছে নাকি ডাবল নাকি? গজল ছিল, এটা হয়ে গেছে না? এখন ডাবল নিতে হবে কিনা? হ্যাঁ, এটা কি আছে, এখন কি পেশা চলবে? সিয়াম, হ্যাঁ, এটা হার কাছে থাকুক, কি সিয়াম, এটা তো নাম আলাদা আছে। এই নামটি হবে কিন্তু, এই নামটি হবে এখন সিয়াম সম্বন্ধে হবে, এর জেরস্টি কই হবে, দেখেন সিয়াম নাহলে ভোগ করে নিয়ে চলে, হ্যাঁ জলদি করে, এটা আছে জলদি কই আটকা আছে, এগুলা হয়ে গেছে না?
এগুলো সব হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, যেটি হয়েছে এটি এখানে আছে না? আর এটি 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 এগুলো হয়ে গেছে। ও এটা রিজেক্ট মাল, এটা রিজেক্ট। দেখেন দুটা, তিন, চার, পাঁচ, ছয়, রেজাল্ট হয়ে গেছে না? দুটা গজল আর সিএম বক্তব্য। আচ্ছা আজ চলো 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 দুটাই তো হয়। গজলটা গজলটা করতে হবে, গজলটা করে নাই, গজলটা না এখানে গজলটা করতে কোথাও গজলটা করে সব শেষ হয়ে গেল। টাইম চালান খারাপ লাগছে আমাকে এখন লোকজন থাকবে কোনো কই কই এখন খুব ভালো লাগলো একটা শিক্ষক ভালো লাগছে গাজল কই এই যে গাদা আছে কিন্তু বিয়ে রে না এটা হয়েছে না? আমি দিছি না এটা হয়েছে কি? এটা হয়ে গেছে বিয়ের গাজালটা মনে হয় হয়নি। বিয়ের গাজালটা আচ্ছা বিয়ের গাজল হয়েছে, বিয়ের গাজল বিগড়বে গাজল হয়েছে, বিগড়বে গাজল কি আছে? মায়ের টেস্ট হলে মানে এটাই তো ড্রেস করে আসতে হবে। ওটা তো ড্রেস করতে গেছে, ওটা ড্রেস করা নাই। ওটা শুনো এটা ওটার যেটা গেল এই দুটা হলে হয়ে যাবো। ওটা হাজার এটা হয়েছে কি? দিনী এগুলো হয়ে গেছে সব, কোচিং রেট বের করেছে ওগুলো দেখতে আসছে। আর এখন যেটা লেগেছে এটা 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 না এগুলো সব সাইড দেখলে শুনি না না ওইটা রেজাল্টটা করলাম করা হয়েছে তো আমি এটা এটা হবে না হয়নি? এটা হয়নি। হাকাম 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 দেখি দেখি এই ওটা যেটি লেগে দেখা দাও। হাকাম দেন হাকাম দেন হাকামকে কি কি হয় মনে মনে যাও 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 না দেখ কি করতে হাকাম হিসাবে হ্যাঁ এটা এটা দেবো নাকি না থাকবে এটা? আপনি যান নিলে আপনি নিলেন হ্যাঁ সিয়াম সিয়াম আমি দেখি আপনি যান সিয়াম যান হ্যাঁ সিএম যান তো আপনি খালি বসেন আপনি খালি বসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রতিযোগিতা হবে তোমাদের বিষয় সিয়াম। খুব অল্প সময় বিষয়টাকে তোমরা ইতি করবে, মাত্র 1 মিনিট 30 সেকেন্ডে তোমরা বিষয়টাকে ইতি টানবে। হ্যাঁ বাবু হ্যালো السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী, শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্রছাত্রী শ্রোতাবিন্দু, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি
আল্লাহুম্মা আমিন। এর পরের প্রতিযোগী সুমাইয়া খাতুন, উপস্থিত থাকবে নাসরিন খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত সলিদার মঞ্চে বসে থাকা বিদ্যালয় মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ, আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে বলবো বলে দাঁড়িয়েছি সেটির নাম হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রূপ হচ্ছে সিয়াম। আল্লাহ সন্তুষ্টি অর্জন ও লাভের জান্নাতের লাভের মাধ্যম। আল্লাহ এই সিয়াম পালন নির্দেশ দিয়েছেন। তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেন তোমরা আল্লাহর বিধি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বে গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় রমজানের রাত ইবাদতে কাটায় তার পূর্বে গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় রাত্রি কাটায় তার পূর্বে গুনাহ সমস্ত মাফ করে দেওয়া হয়। পরিশেষে সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এর পরের প্রতিযোগী মেহবুব আলম। তোমার নাম কি? মেহবুব 1.5 মিনিটে শেষ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্যতম রূপ হচ্ছে সিয়াম। এটা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ এই সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ সমস্ত মাফ করে দেয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহ সমস্ত মাফ করে দেয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওবার আশায় বদরের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহ সমস্ত মাফ করে দেয়। প্রশংসা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরের প্রতিযোগী আব্দুল রিজওয়ান। সুমাইয়া তো ঘেরো না, ঘেরো না। আব্দুল রিজওয়ান নাম রেখেছে আব্দুল রিজওয়ান। আব্দুল রিজওয়ান কোনদিন হয় না, আব্দুল রিজওয়ান লেখা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী ও শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা
শ্রোতাবিন্দু, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো বলে বার হয়েছি, সে বিষয়টির নাম হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রূপ হচ্ছে সিয়াম। এটা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তোমার মধ্যে আল্লাহ ইসলাম পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকেরা নেই, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আছে রমজান মাসে সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আছে রমজান মাসে রাত্রি রাত্রি কাটাবে, তার পূর্বের প্রতি যত গুনাহ আছে সমস্ত মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আছে রমজান মাসে রাত্রি রাত্রি কাটাবে, তার পূর্বের প্রতি সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসে প্রথম রাত্রি আসে, শয়তান আমাদের সকলকে শিরিক করে বেঁধে রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়। অতঃপর তার কোনো দরজা খোলা হয় না, জান্নাতের দরজা খোলা হয় সমস্ত এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয় না। এই মাসে আহ্বান করে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অগ্রসর করেছেন, আল্লাহ এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদেরকে সামনে সিয়াম আসছে, সকলকে যেন সিয়াম পালন করার তৌফিক দান করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে শামসুদ্দিন, তারপরে আব্দুল আজিজ। আব্দুল আজিজ, তুমি রেডি থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত শ্রোতা সম্মানিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো বলে দাঁড় হয়েছি সেটা হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রূপ হচ্ছে সিয়াম। এটা আল্লাহ সন্তুষ্ট জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমাদের পূর্ববর্তী লোকদের নয়, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওনার সাজা সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার পূর্বে সম্পূর্ণ গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ওনার সাজা সওয়াবের আশায় সিয়ামের রাত্রি ইবাদতে কাটায়, তার সম্পূর্ণ গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ওনার সাজা সওয়াবের আশায় কাদার রাত ইবাদতে কাটায়, তার সম্পূর্ণ গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কাছে সিয়ামে পালন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় রয়েছি সে বিষয়টির নাম হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রূপ হচ্ছে সিয়াম। এটা আল্লাহ তাআলার সন্তুষ্ট জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা সিয়ামকে পালন করার নির্দেশ দেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকের নয়, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানদারের সাথে সওয়াবের আছে রমজানের রাতে ইবাদত করতে, তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানদারের সাথে সওয়াবের আছে রমজান মাসে সিয়াম পালন করবে, তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানদারের সাথে সওয়াবের আছে কদর রাতে ইবাদত করবে,
আল্লাহ তাআলা বলেন তবে শ্যাম ব্যতীত কারো শ্যাম আয়োজন এবং পালন করতে হবে আমি নির্দেশ দিয়েছি। পরিশেষে মহান আল্লাহ তাআলাকে দোয়া করি আমাদের সকলকে যেন শ্যাম পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে মোবারক, তারপরে জামিল আক্তার। জামিল আক্তার তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী এবং আমার সামনে বসে থাকা ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়টি বলবো বলে তা রয়েছে সেটা হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রুকু হচ্ছে সিয়াম। এটা আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ ইসলামের পালন নির্দেশ দিয়েছেন, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের নয়, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে সবার আছে রমজানের রাত রমজানের সিয়াম পালন করবে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি আমাদের সাথে সবার আছে রমজানের রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি আমাদের সাথে সবার আছে কদর রাত্রি ইবাদতে কাটাবে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সকলকে যেন রমজান সিয়াম পালন করার তৌফিক দান করেন। তাই সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে জামিল আক্তার, তারপরে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা বিচারক মণ্ডলী, শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি বলবো বলে দাঁড়িয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে সিয়াম। ইসলামের অন্যতম রুকন হচ্ছে সিয়াম। এটা আল্লাহ সন্তুষ্ট হওয়ার জন্য জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ সিয়াম পালন নির্দেশ দিয়েছেন, তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের পূর্ববর্তী লোকদের নাম সকলের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানে সবে সবে রমজানের রাত্রি ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি মানে সবে সবে রমজানের রাত্রি ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি মানে সবে সবে কদর রাত্রি ইবাদত করবে তার পূর্বে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাসে প্রথম রাত্রি আসে শয়তানের অবদান সকলকে শৃঙ্খলা আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা সমস্ত বন্ধ করে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজা খোলা হয় না, এবং জান্নাতের দরজা সমস্ত খুলে দেওয়া হয়, অতঃপর তার কোনো দরজা বন্ধ করা হয় না। এই মাসে তাহাজ্জুদ করি আহ্বান করতে থাকো। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রী ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে যে বিষয়
টাইম হয়েছে কি আজান টাইম হয়েছে তাহলে আজান দাও এরপর আজানের পরে এটা শুনবো তারপর তোর গাজাল চালু করবো না তো যদি হয়ে যায় তো এটাই আছে তো আচ্ছা পরে দাও السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون উপস্থিত শ্রোতা পঞ্চবস্তা রহমান শিক্ষক মহাশয়গণ এবং সামনে বসে ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি আপনার সবকে চাই বিশ্ববিদ্যালয়ের সিয়াম ইসলামের সিয়ামের আল্লাহ সন্তুষ্ট আদর মাধ্যম পালন করে এই সিয়াম পালনের কাছে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ ভয় তোমরা আল্লাহকে ভয় করো আর সাইডে আমাদের যে সরাসরি খোলা বন্ধ করা হয় জাহান্নামের দরজা বন্ধ করা দরজা খোলা হয় না ও দরজা খোলা দরজা বন্ধ করা হয় না এই মাসে কাফিররা আল্লাহ তাআলা এই মাসে জান্নাতে মুক্তি দেয় আর মজা হয়ে থাকে সালিম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাতে প্রবেশ জান্নাত রাইয়ান কিয়ামতের সালাতে সিয়াম পড়বে বসবে তারা বলেন কেউ সিয়াম বসবে না তারা বলবে সালাতে বন্ধ করা হবে আর কেউ সিয়াম বসবে না তারা বলবে সালাতে বন্ধ করা হবে আর কেউ সিয়াম বসবে না তারা বলবে কেউ সিয়াম বসবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোকে বললাম সালাতে বন্ধ না আমার রাসূল বলেন তিনি বলেন সিয়াম হচ্ছে কানবা মিল পরে এখন বেদে আবু মামুন রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি তোকে বললাম সালাতে বন্ধ না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন সিয়াম হচ্ছে আমি আবার জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে কি আমল করতে হবে তুমি সিয়াম পালন করো ইয়া রাসূল আপনি আমি আবার বললাম ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তুমি সিয়াম পালন করতে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে কি আমল করতে তিনি বলেন সিয়াম পালন করতে